ব্লগ, নতুন ব্লগ। আমি নেহা আর তোমাদের সাথে আমি আসছি একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর পর ব্লগ আমি আপলোড করি, ঠিক আছে, রেগে যেও না, আস্তে আস্তে সবটাই কাজ সামলিয়ে করা। তো এখনও পর্যন্ত কোনো রকম পেমেন্ট পাইনি, তাই আসলে আরও বেশি এনার্জিটা হয় না। 1K সাবস্ক্রাইব হয়ে গেল, টাইম দিচ্ছে দিচ্ছে না এরকমই একটা হচ্ছে, তাই আমি ইউটিউবের সাথে তালে গোলে হেলে দুলে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। প্রত্যেকেই তো আশা নিয়ে ভিডিও আপলোড করে, তো আমিও সেরকমই একজন। ওই যে বলবো না না আমি এমনিই করি, পরবর্তীকালে দেখবো, ওরকম কোনো ব্যাপার নেই। কিছুতে এফোর্ট দেবো, সেটাতে যদি রিটার্ন না আসে সেটা তো আর মন লাগে না। সো যাই হোক, চলছিল আমার মেয়ের জন্মদিন উপলক্ষে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া সব কিছু। তারই মধ্যে পাহাড় দেখলাম, সাথে সমুদ্র। দেখতে গেলে কোথায় আর এই সব জায়গা আছেই বা কোথায়? হ্যাঁ, ওড়িশাতে গেলে পাহাড়, জঙ্গল, সমুদ্র সব একসাথে এক হাতের মুঠোয় পাবে। তেমনই আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরেও পৌঁছে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর। তো ওখানে গিয়ে আমার মেয়ের বাবাকে পুজো দিয়ে জন্মদিন সেলিব্রেট করা হলো সেই দিনটা। নেক্সট ডে আমরা চলে গিয়েছিলাম বাগদা বিচ, একটা নতুন ট্যুরিস্ট প্লেস। অনেক দিন ধরেই তৈরি হয়েছে, বাট আমাদের এই সময় হয়েছে যাওয়ার। হ্যাঁ, আমার মেয়ে ছোট ছিল, মানে পৃথিবীতেই তখন আসেনি, হয়তো সে তৈরিও হয়নি সেইভাবে। তো তার থেকেই আমাদের প্ল্যান চলছিল যে আমরা যাব। সো যাই হোক, তো মেয়ে বড় হলো, 1 বছর হলো, তো তখন আমরা পৌঁছাতে পেরেছি বাগদা বিচে। হয়তো ওর এসে আমাদের ভগবান নিয়ে যেত, বলে না প্রত্যেকটা সময় ভগবান সবটা হিসেব নিকেশ করেই রাখে, সেরকম আমাদের সাথেই হয়েছিল। তো ওর 1 বছরের জন্মদিনে ও জঙ্গল দেখলো, পাহাড় দেখলো, সাথে দেখলো সমুদ্র। ওয়াও! তো ওর ব্যাপারটাই একটু আলাদা, এরকমভাবে আলাদাভাবেই ও থাক। সো যাই হোক, যথারীতি তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। আমরা প্রথমেই বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে, তোমাদেরকে রুমটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা যে অ্যাডভেস্টারের একটা রুম, সেটা দেখলে বোঝাই যাবে না ভিতরে ঢুকলে। খুব সুন্দর ফল সিলিং টিলিং করে খুব সুন্দরভাবে সাজানো। হ্যাঁ, এটা কোথায় আগে বলিনি, এটা মাই ইকো ক্যাম্পে, ঠিক আছে। তো আমরা যেহেতু দিনে মানে সকাল সকাল গিয়েছিলাম, আবার দিন থাকতে ফেরত এসেছিলাম, তো এই সুন্দর সাজানো গোছানো লাইটিংটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, এক্সট্রিমলি সরি। তো যাই হোক, এখানে কিন্তু যদি তোমরা চাও রাতের বেলা সমুদ্র দেখতে যাবে, সেটা কিভাবে যাবে আমি জানি না, হয়তো এইভাবেই টর্চ নিয়ে যেতে হবে। সো যাই হোক, এখানে মানে এতটাই জঙ্গলের ভিতর দিয়ে আর কি পাস করতে হয়, আসতে হয় সমুদ্রের কাছে। তো এখানে আমার হাজব্যান্ড, আমার বর, আমার রাজ একটা ভালোই টপিক তুলছিল, যেটা আর কি কারোর সাথে শেয়ার করার মতো নয়। শুধু কাপল ব্লগ যারা যদি দেখবে তারা, কিন্তু ছোট বড় সকলেই তো ভিডিও দেখে, তো সেই অর্থে এই কথাটা প্রযোজ্য নয় বলে আমি আটকে দিয়েছি। যাই হোক, তো আমরা দেখো, আশা করি বুঝতেই পারছো, সমুদ্রের আওয়াজ পাচ্ছ না, মিউট করা আছে, গান চলছিল। সো যাই হোক, এখানে আমরা পৌঁছে এসেছি সমুদ্রের কাছে। হ্যাঁ, এখানে এরকম সুন্দর দোলনা আছে, যারা দুলতে চাও হাওয়ায়, সো তারা আর কি দুলতে পারো। যাই হোক, আমরা এখন প্রত্যেকে, আমি, মা, পাপা, আমার মেয়েকে নিয়ে, পাপা সবসময় ছিল, আমি আর ও মিলে চলে গেলাম সমুদ্র ভ্রমণে। মানে সমুদ্রের আশেপাশে সকলেই ইচ্ছে করে যে সমুদ্রে যাবে আর সাথে এক টুকরো সমুদ্রকে বাড়ি নিয়ে আসবে না, এটা তো হয় না। তো নানা রকম সামুদ্রিক জীব এখানে আমরা দেখেছি। হ্যাঁ, মাছ, শামুক, যাই হোক এই সেই যা যা দেখা সম্ভব। আর অনেক রিলস বানিয়েছি, সেগুলো আপলোড করার সময় হচ্ছে না, তো আমরা এই ভিডিওর মধ্যেই সব একে একে ঘেঁষাঘেঁষি করে ঢুকিয়ে দিয়েছি, যে একটা একটা করে ভিডিও তোমরা দেখে নাও, কীভাবে রিলসগুলো হবে এটাও মাথায় সাজিয়ে নিও তোমরা। সো যাই হোক, আমি তো পৌঁছে গেছি, আর থামতে পারিনি, কিন্তু জলটা না প্রচণ্ডই নোংরা ছিল, প্রচুর বালি ছিল। দেখতেই পাচ্ছ পাড়ের কী অবস্থা। পাড়ের আরও অবস্থা খারাপ, কারণ একটাই, যে এখানে মাছ ধরে, জালের মধ্যে যা নোংরা আসে পাড়ে এসে মানে আজার দেয়, সেগুলো আর কি পাড়েতেই থেকে যায়। আর সবাই জানে যে সমুদ্র খুব একটা রিটার্ন মানে জিনিস কারণ নেয় না, সবটাই রিটার্ন দিয়ে যায়। তো যাই হোক, আমার বুকুর প্রথম বছর, প্রথম জীবনে সমুদ্র দেখা, ও তো ভীষণই ভয় পাচ্ছিল, আমার পাপা ওকে দৌড়ে নিয়ে চলে গেলো। আমার পাপা প্রচুর এনজয় করেছে এই সমুদ্রের পচা নোংরা জলে, সাথে আমার মেয়েকে নিয়েও আর কি স্নান টান করেছে। আমার মেয়ে পুরো করেনি, পা ডুবিয়েছে, তো আমরাও এনজয় করেছি। পাড়ে যত ঝিনুক ছিল,
খোসাগুলো সেগুলো আমরা সব তুলে নিয়ে এসেছি বাড়িতে। সুন্দর সুন্দর শাক ছিল ডিজাইনেবল, সেগুলোকেও নিয়ে এসেছি। নিয়ে এসে সে আবার পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে বাড়ি নিয়ে এসেছি। বাড়ি নিয়ে এসে সেগুলোকে আবার আমরা ফেরতও দিয়ে দিয়েছি। তো এখানে অনেকেই ট্রেন্ড ছিল অনেক দিন আগে যে রাম লিখলে নাকি সমুদ্রের জল আসবে না, তেমন আমরাও এটা চেষ্টা করেছিলাম যে রাম লিখলে হয়তো জলটা আসবে না। তো এক্সপেরিমেন্ট বলে না, বাঙালি তো বিশাল বুদ্ধিধর। তো দেখো, হয়তো তার হাতের লেখাটা পছন্দ হয়নি, যাই হোক আমি আমার মেয়েকে নিয়ে একটুখানি ভিডিও করে নিলাম। তো খামোশ, ভয় পেও না, আমাকে দেখে প্রচণ্ড রোদ ছিল আর তার জন্য আর কি মুখ গরম বেঁকিয়েছিলাম। সমুদ্রে এসে এই মথটা দেখেছি, এই মথের আমি ছোটোটা সাইজ দেখেছি, এত বড় দেখিনি, তাই জন্য আর কি ভিডিওটা করলাম। এই যে সমুদ্রের সাথে এরম শাকগুলো ভেসে আসছে আর আমরা এই প্যাকেটে করে সমুদ্রটাকে নিয়ে যাবার চেষ্টা করছি। হ্যাঁ, সেটা তো সম্ভব নয়। সো আমরা কয়েকটা ফটো ক্লিক করে নিলাম। প্রচণ্ড রোদ ছিল, সাথে খিদেও পেয়েছিল। তো যাই হোক, ভালো লাগলে তোমরা অবশ্যই আস্তে ধীরে কমেন্ট করো। কেউ তো কমেন্ট করো না, খালি দেখো আর চলে যাও, সেটা নিয়ে যায় আসে না। সো যাই হোক, তোমাদের সময় হয় না হয়তো। তো এই ছিল আজকের ভিডিও ব্লগ, ভালো লাগলো কিনা জানিও। আমরা কাঁকড়াটাকেও ব্যস্ত করেছিলাম তার মাঠ থেকে নিয়ে এসে, বেচারিকে পুরো কমপ্লিট অবধি বাড়ি নিয়ে আসতে পারিনি, হাফ রাস্তাতে সে তার প্রাণটাকে ছেড়ে দিয়েছে। তো এখানে আমার পাপা স্নান টান করে চেঞ্জ করে নিয়েছে সমুদ্রের পাড়ে। খুব একটা ভিড় ছিল না, তবে এখানকার ছেলে মেয়েদের ভীষণ একটা প্রেম করার হেভি জায়গা। আমরা সেই ভিডিও আপলোড করিনি, অনেকেই প্রেম করছিল কিন্তু সমুদ্রের পাড়ে বসে, কাশ আমাদের ওখানে থাকতো। তো যাই হোক, সবাই তো সব পায় না, সব না পেয়েও অনেক কিছু পায় না, পেয়েও পায় না। সো আমি অত গন্ডগোলে যাচ্ছি না। এখানে আমরা একটুখানি জিরিয়ে নিই, কোল্ড ড্রিঙ্ক খেয়ে, গলা শুকিয়ে। অনেকটা আমরা হেঁটে গিয়েছিলাম, প্রায় 3 কিলোমিটার তো আমরা হেঁটেই গিয়েছিলাম ওই শামুক ঝিনুক এইসব করানোর চক্করে, শাঁখ ফাঁকের চক্করে। তো তোমাদের দেখাই, খুব সুন্দর জঙ্গলটা আমরা পাস করেছি। এখানে আবার ডাঙ্গুলি খেলছিল। সো আমরা এসে রুমের মধ্যে ফ্রেশ হয়ে নিয়ে এবার লঞ্চে চলে গিয়েছিলাম। তার আগে দেখো, খুব সুন্দর করে আলো ফালো দিয়ে সাজানো, এর সুন্দর সুন্দর ফুল গাছও বসানো আছে। তো সেটাই তোমাদের সাথে দেখালাম। যথারীতি আমাদের অবস্থা বুঝতেই পারছো, একটা পা তুলে দিয়েছো। তো এখানে মালাই কুলফি চলে এসেছিলো, একটা পিস নাকি 20 টাকা, আমি তো শুনে অবাক। যাই হোক, বড়োই ছিল, ভালোই খেতে ছিল। তো আমরা প্রত্যেকে একটা করে মালাই কুলফি খেয়ে নিয়েছিলাম। তারপরে রুমে এসে খুব খিদে পেয়েছিলো, একটু সময় চেয়েছিলো। আমরা চিংড়ির মালাইকারি, সাথে নিয়েছিলাম হচ্ছে পাঁপড়। তো এগুলো সমস্ত রকম আমরা একটু করে খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ডিনার টেবিলে, লাঞ্চ টেবিলে, এক্সট্রিমলি সরি। তো লাঞ্চ টেবিলে গিয়ে আমরা একটু অপেক্ষা করি। এখানে চলছিল এসি। তো পার হেড কত কি না কি সেটা বলতে পারবো না। আমরা নিয়েছিলাম পার্সোনালি ভেজ থালি, কারণ আমাদের শ্রাবণ চলছিল। সো আর মা নিয়েছিল পমফ্রেট থালি। তো পার হেড অনুযায়ী এখানে, যেহেতু আমরা একটা টাইমই খাবার খেয়েছি, তার জন্য কত অ্যামাউন্ট নিয়েছিল আমি জানি না, 1600 টাকা নতুবা 1300 টাকা পার হেড ছিল খাওয়া দাওয়া 3 টাইম। সো ভিডিও প্রায় কমপ্লিটের দিকে, আমরা বেশ ভালো সুন্দর একটা ঘুম দিয়েছিলাম, দিয়ে আমরা রুম ছেড়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, বাবা পঞ্চলিঙ্গেশ্বরের হোটেলের উদ্দেশ্যে। তো আমরা 5:30 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো, চারিদিকে ভেরি ভর্তি সমুদ্রের আশেপাশে, আর চিংড়ি মাছগুলো লাফাচ্ছে দেখো, বড় বড় একদম গলদা চিংড়িগুলো। মাছগুলো তুলেই সঙ্গে সঙ্গে বরফ দিয়ে দিচ্ছে, আড়তে যাবে কি কোথায় যাবে, সব বড় বড় চিংড়ি মাছ, বেশ ভালো লেগেছিলো। এখান থেকে ওরকম পাইকারি বা লুজ কেনা যায় না, এখান থেকে আর কি কিলোই কিনতে হবে। সো আমার মেয়ে বেশ মজা করেছে, হাওয়া খেতে খেতে এসছিলো। তো দাঁড়িয়ে আমরা ফেরার পথে আর এসি চালাইনি, একটু পরে চালিয়েছিলাম, একটু সুন্দর হাওয়া খেয়ে নিলাম প্রাকৃতিক। ও দেখবে তো ওর বার্থডে সেলিব্রেট আমরা কিভাবে করেছি। সো ভিডিও যদি ভালো লাগে একটা করে কমেন্ট করে যেও। সন্ধ্যা হয়ে গেল, আসছি, আজকের মতো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো। আরও 2-3টে ভিডিও আসছে, সেই পুজোর সময় ঘুরতে গিয়েছিলাম তারও একটা ভিডিও পেয়েছি, সেগুলো আপলোড করব।